আমার বক্তব্য হলো এইটাই যে আইন কানুনের দিক দিয়ে ম্যাজিস্ট্রেট যখন বিচার করে একটা আসামি যখন তার সার্বিক অপরাধ স্বীকার করে আসামির সাজা কিন্তু ম্যাজিস্ট্রেট কমায় দেয়। আমার প্রথম কথা হইলো যে তারা যেইটুক করছে এই পর্যন্ত এই জিনিসগুলোর মধ্যে দরবারের মধ্যে যদি তারা ভাবছেন একটা স্বীকারোক্তি দেয় যে হয় এটা সম্পূর্ণটাই আমাদের ভুলবাদ দিয়ে হয়েছে, তাইলেও কিন্তু তাদের একটা সাজার মেয়াদ একটু কমতে পারে বা একটা কিছু হইতে পারে। কারণ এখন এমন একটা যুগ চলছে, মিডিয়ার যুগ, দেখা গেছে দরবার থেকে উঠতে কয় আরেকটা ঠিক ঠিক ছেলে মেয়ের তালাক হবে, সি ফর্মে তালাক দিলে ছেলে এবং মেয়ে রাজি খুশিতে সি ফর্মে কাজী গিয়ে তালাক হয়, ঠিক না? দরবারের মধ্যে তালাক হয়েছে, কাজী সাহেবের নাকি সি ফর্মে তালাক দিচ্ছে, তালাক দিয়া ওই মেয়ে কইতেছে আমি সিগনেচার দিছি না, আবার গিয়ে মামলা দিচ্ছে, তাহলে দুটা জিনিসই হচ্ছে। আর এখানে যে জিনিসটা হয়েছে যে বাতিজা হানিফ আসলে বিচার করতে গিয়া সে এখানে রিপুটেড হয়ে গেছে, এবং রিপুট এমন রিপুট না যে রিপুটটা এই যে বাবুর বাবু যে কথাটা বলছে তার ভবিষ্যৎটা, তার যে একটা উঠতি ক্যারিয়ার, সে একটা উঠতি নেতৃত্ব দিয়েছে, এই ভবিষ্যৎটা কিন্তু তার নষ্ট করে দিয়েছে। এখন আমি মনে করি এইটা আবার ঊর্ধ্ব করার মতো ক্ষমতা তাদের আছে বাপসেলের, সেটা কিভাবে কি প্রক্রিয়ায় ঊর্ধ্ব করবো এটা হয়তো বা তাদের কাছে ওই ইয়েটা আছে, যদি কারো পরামর্শ লাগে ওইটা নিয়ে ঊর্ধ্ব করলো। কিন্তু তাদেরকে এই জিনিসটা সভাপতির মাধ্যমে আমি জানতে চাই যে তাদের আরো কোনো আপত্তি আছে কিনা, যে আজকেই শেষ করো বা আমাদেরকে 2-4 দিন সময় দাও, যদি তাদের কোনো লোক থাকে ওই সময় দিবা, আর যদি লোক না থাকে তারা যদি এখন তোমাদের উপর বা আমাদের 10 জনের উপর ভার দেয় তাহলে এখন এই মজলিসে এটা শেষ করে দাও। আরেকটা জিনিস হলো এই যে পিছনতে যে ভাই একটা বলছে যে আমি মনে করি তাদের শুধু তাদের সম্প্রদায়ের উপর দায়িত্ব দিয়া, এনে যে বাবুল দাহেরা আছে তারাই আজকের বিচারটা কইরা করে যাক, মানে শেখের উপর যেন কোনো দোষ নাই, সঠিক বিচারটা যেন আমি বাবুল ভাইয়ের মাধ্যমে হিমাংশু দায় আছে আর এরকম ধরনের 2-4 জনকে দিয়ে দাও, তারা আজকের এই বিচারটা করুক। আসসালামু আলাইকুম।